চলুন আরজিকর রাতে মানে আরজিকর হসপিটালে কালকে রাতে দুষ্কৃতীদের তাণ্ডব, হাড় হিম করা কিছু দৃশ্য আপনাদের তুলে ধরবো। আসুন ভেতরে, জরুরি বিভাগ এমার্জেন্সি লেখা। চলুন ভেতরে একবার দেখা যাক। লেখা আছে টেলি নিউরো মেডিসিন। একবার ছবিটা দেখাবো আপনাদের, হাড় হিম করা দৃশ্য। যে দেখুন কিভাবে কিভাবে ভেঙেছে, রাতে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা, কিভাবে একটা জিনিসও কোথাও ঠিকঠাক নেই। কিভাবে ভেবেছে যে বাচ্চাদের ওয়েট মাপার মেশিন, একবার দেখাবো সেই মেশিন কিভাবে পড়ে রয়েছে ভেঙে চুরে। চেয়ারগুলো দেখাবো, বসার চেয়ার কিভাবে ভেঙে রয়েছে, বেডটা দেখাবো একবার। চলুন আর একটু ভেতরের দিকে ঘুরে আসা যাক। অ্যাডমিশন কাউন্টার দেখুন, ভেতরটা একবার দেখুন। এই যে কিবোর্ড, কিবোর্ড হচ্ছে প্রিন্ট আউট, যেখানে তথ্যগুলো প্রিন্ট করা হয়, সেই প্রিন্ট আউট। যেখানে এই যে যাবতীয় যে কার্ডগুলো যেগুলো হসপিটালের তরফ থেকে দেওয়া হয়, সমস্ত জিনিসপত্র, নথিপত্র, কাগজ কিরকম ভাবে পড়ে রয়েছে এই সেই ঘরের মধ্যে। পুরো জিনিস একদম ঠিকঠাক জায়গায় তো দূরের কথা, কোনো জিনিস নেই। কাছের টুকরোগুলো একবার দেখাবো চলুন আর একবার। এই যে গেট, মেন গেট, যে গেট থেকে ঢোকা হয় সেটা মেন গেটের ছবি। এইটা হাড় হিম করা দৃশ্য, কালকে রাতে কিভাবে দুষ্কৃতীদের তাণ্ডব করে। চিকিৎসক থেকে বাইকটা দেখুন একবার, এই বাইকটা দেখুন, ছাতাটা একবার হাতে ধরেই দেখাই আপনাদের। এই সেই ছাতা দেখুন, ছাতাটার অবস্থা দেখুন কিভাবে বেঁকিয়েছে রথটাকে। এই দেখুন, এই যে আমার হাতেই ছাতাটা খুলে গেল। বাইকটাই দেখাবো একবার, আমি আমার চিত্র সাংবাদিককে বলবো একবার বাইকটা একটু দেখাতে। বাইকের অবস্থাটা হচ্ছে বাইকের সামনে এটার অবস্থাটা সাইডে পড়ে। একবার বাইকটা ভালো করে একবার দেখুন, এই সাইডে যে ভাঙা চোরা যে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র, এমার্জেন্সি বিভাগে যাবতীয় নথিপত্রই থাকে। কি লেখা আছে? রোগীর সুরক্ষাতেই আমাদের সুরক্ষা। দেখাবো রুমটা একবার, রোগীর সুরক্ষাতেই আমাদের সুরক্ষা। যেখানে রোগীর সুরক্ষা দেওয়া হয় তার ঘরটা একবার দেখাবো, যেখানে স্টুডেন্টরা এসে স্টুডেন্টরা বা জরুরি বিভাগের কর্মীরা যেখানে এসে নিজেদের পোশাক আশাক চেঞ্জ করার একটা রুম রয়েছে, সেই রুমটা একবার দেখাবো যে সেই বেডগুলো দেখুন একের পর এক, যেখানে আপনার আমার মতো রোগীরা এসে চিকিৎসা নেয়, শুয়ে থাকে আপনার মতো বাড়ির বোনেরা। দেখুন সেই দেখাবো একবার বেডগুলো একবার দেখানোর চেষ্টা করবো। আমি চিত্র সাংবাদিককে বলবো একটু বেডগুলো যদি একটু দেখাও। এই যে বেডগুলো একবার দেখাবো, বেডগুলোর অবস্থা। যে মেশিনটা দেখাবো, এই মেশিনটা দেখাবো একবার। কোনো জিনিস ঠিকঠাক নেই। এই জায়গাটায় নার্সরা বসেন, এই সেই জায়গা, একটু সাইড দেবেন প্লিজ। এই সেই জায়গা, এখানটায় নার্সরা বসে থাকেন সেবা দেওয়ার জন্য। একবার এই মেশিনটা দেখাই, তা দেখুন এই মেশিনের ছবি, সেইটা হাড় হিম করার দৃশ্য। আর এই জায়গাটায় নার্সরা বসে থাকেন কি তাদের সেবা দেওয়ার জন্য, রোগীদের এমার্জেন্সি বিভাগ, রোগীদের সেবা দেওয়ার জন্য। এমার্জেন্সি বিভাগে যেসব রোগীরা আসেন তারা জরুরি পরিষেবা নেওয়ার জন্যই আসেন। এই সেই জায়গাটা একবার দেখানোর জন্য বলবো, সেই জায়গাটা। ঘড়িটা একবার দেখাবো, আবার চিত্র সাংবাদিককে একবার ঘড়িটা দেখানোর কথা বলবো। যে ঘড়িতে টাইম দেখা হয় সেই ঘড়িটা একবার দেখাবো। ঘড়িটা পর্যন্ত ছাড়েনি তারা। রাত বিরেতে কিভাবে তাণ্ডব চালিয়েছে সরকারি হসপিটালে। একবার ওষুধগুলো দেখানোর চেষ্টা বলবো আমার চিত্র সাংবাদিক, ওষুধগুলো দেখুন একবার। ওষুধগুলো পড়ে রয়েছে, ভেঙে পড়ে রয়েছে, জল করছে ওষুধগুলো, লিকুইড ওষুধ, সেগুলো জল করছে। আসুন আরেকটু ভেতরে যাই, দেখি কোনো রুম বাকি নেই, কোনো রুম বাদ দেয়নি তারা। এই আরেকটি ঘর দেখাবো, ঘরটা স্টোর রুম যাকে বলা হয়, যে ফ্রিজটা একটু দেখাই। ফ্রিজটা তো দেখাবোই, সঙ্গে ফ্রিজের যে এই যে
নিচে যেগুলো পড়ে রয়েছে, যে ওষুধগুলো স্টোর করে ফ্রিজে রাখা হয়, ঠান্ডায় রাখা হয়, সেই ওষুধগুলো কিভাবে পড়ে রয়েছে, ভেঙে রয়েছে। প্রাণের ঝুঁকি নিয়ে মূলত গ্রাউন্ড জিরো থেকে কালকে দেখিয়েছি সমস্ত দুষ্কৃতীরা কিভাবে তাণ্ডব চালিয়েছে। আজ সেগুলো একবার আপনাদের দেখাচ্ছি। প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশ কর্মী থেকে স্বাস্থ্যকর্মী কোনো কেউ বাদ যায়নি এদের হাতে। দেখুন, বসার চেয়ার, এই সেই টেবিল। দেখুন একবার এই মেশিনটা দেখানোর চেষ্টা করব। একবার এই রুমটা একবার দেখানোর চেষ্টা করব। এটা স্টোর রুম। দেখুন, স্টোর রুম যেখানে যাবতীয় ওষুধপত্র এনে এমার্জেন্সি যাবতীয় যা কিছু হ্যান্ড গ্লাভস থেকে শুরু করে মাস্ক থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনে যেখানে রাখা হয় সেই ঘরটার অবস্থা একবার দেখুন। চলুন আরেকটু ভেতরে যাওয়া যাক। একবার চারিদিকের অবস্থাটা বলে বলে আর বোঝাতে হবে না আপনাদের যে কতটা ক্ষতি হয়েছে। চারিদিকের অবস্থাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে চেয়ারটা দেখুন, এখান থেকে চেয়ারটা দেখুন একবার, পুলিশ ক্যাম্পের চেয়ারটা এভাবে উল্টে পড়ে রয়েছে। এবার নিচের যে ছবিটা দেখাতে বলবো, যে জলের পাইপ এমন ভাবে ফাটিয়েছে যে পুরো ওয়ার্ড জলমগ্ন কাদা। এই যে চেয়ারটা দেখুন, এখান থেকে চেয়ারটা দেখুন একবার, পুলিশ ক্যাম্পের চেয়ারটা এভাবে উল্টে পড়ে রয়েছে। এবার নিচের যে ছবিটা দেখাতে বলবো, যে জলের পাইপ এমন ভাবে ফাটিয়েছে যে পুরো ওয়ার্ড জলমগ্ন কাদা। কালকের থেকে আমরা প্রাণের ঝুঁকি নিয়ে এইসব ছবি আপনাদের সামনে তুলে ধরছি। হাড় হিম করা দৃশ্য, যেটা কেউ ভাবতে পারিনি, আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি এরকম হতে পারে। যে দেখাবো, এই রুমটা একটু দেখাই, একটু ঢোকার চেষ্টা করব। জেনারেল এমার্জেন্সি দেখাই। এই সেই জায়গা যেখানে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে। একবার এই মেশিনটা কিছুক্ষণ আগে ফাটছিল, অর্থাৎ তারা মেইন সুইচগুলো এসে বন্ধ করে দিয়েছে, না হলে অগ্নিকাণ্ড হয়ে যেতে পারত। যার জন্য সেই মেশিনটা একটু দেখানোর বলবো আমার চিত্র সাংবাদিককে। কিছুক্ষণ আগেই যখন ঢুকেছিলাম তখন এই ঘরটা একটু দেখানোর চেষ্টা করবো। চিকিৎসকরা বলছে আমাদের কিছু করার নেই, আমরা কিছু করতে পারছি না এই মুহূর্তে। কোনো জরুরি পেশেন্ট আসলেও তাদের চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা এদিকে যাওয়াই যাচ্ছে না। একটু দেখাবো, দেখুন সেই ছবি। সাইনবোর্ডগুলো পড়ে আপনাদেরকে বলবো যে এই বিভাগ, একবার দেখুন ওষুধের বোতলগুলো, স্লাইন। সাইনবোর্ডগুলো পড়ে আপনাদের বলবো, সেই সাইনবোর্ডগুলো যে এটা এই রুম, এখানে এই চিকিৎসা দেওয়া হতো, এখানে এই ব্যবস্থা করা হতো, সেই সাইনবোর্ডগুলো পর্যন্ত আস্ত রাখেনি, সেগুলোকেও ভেঙে উড়িয়ে দিয়েছে। আসুন একবার এই ভেতরের দিকে দেখুন। সিসিটিভি ক্যামেরাটা যদি একবার দেখাই আপনাদের, সিসিটিভি ক্যামেরা কোথায় থাকে আর কোথায় আছে দেখে নিন। সিসিটিভি ক্যামেরা, এটা হচ্ছে গেট, দরজা। একবারে এটাকে দেখাতে বল, মেশিনটাকে। এই সেই বেড, যে বেডে আপনি, আমি, আপনার বাড়ির বোন, আপনার বাড়ির মা, ভাই বোনেরা, আমার বাড়ির মা ভাই বোনেরা, সাধারণ মানুষ যেখানে আমরা সেবা নিতে আসি, এই সেই বেড। দেখুন সেই বেডের অবস্থা। এবার মেশিনটা দেখানোতে বলবো। সঠিক তথ্য আপনাদের সামনে গ্রাউন্ড জিরো থেকে কালকে থেকে তুলে ধরছি। সঠিক তথ্য তুলে ধরবো সর্বসময়, সবার আগে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে, আমাদের নজর থাকবে সেই দিকেই। সর্বসময় সঠিক তথ্য পেতে বঙ্গ লাইভ কলকাতার ফেসবুক পেজে চোখ রাখুন এবং দেখতে থাকুন বঙ্গ লাইভ কলকাতা, সঙ্গে থাকুন।